আমি কিন্তু আগেই বলছিলাম যে জামাত নির্বাচনে যাবে এবং পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তারা, দলগতভাবে জোটগতভাবে তারা মরিয়া। এমনকি বিএনপি যদি নির্বাচনে না যায় তারা কিন্তু যাবে। জামাত অনেক বেশি নির্বাচনী দল, মনে নেই ওই 86-এ কি করছে, বিএনপির বাইরে রেখে আওয়ামী লীগের সাথে মিলায় তারা কিন্তু এরশাদের নির্বাচনে অংশ নিয়েছিল। সেই জামাতের এবার নিউ ইয়র্কে দেখেন একটা বক্তব্য, ডাক্তার তাহের কি বলছেন যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত। পরিষ্কার কথা, ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে না এরকম লোকরে ডক্টর ইউনূস সাথে করে ওই নিউ ইয়র্কে নিয়ে যাবে না সরকারি পয়সায়। শফিকুর রহমানের বক্তব্যে আরো পরিষ্কার হয়ে গেল, কি বলছেন, জামাত ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না। চমৎকার বক্তব্য। তার মানে এবার তারা খুব সিরিয়াস। তারা আগে মনে করছিল যে তারা বিরোধী দল পর্যন্ত হইলেই সন্তুষ্ট, এখন বিরোধী দল না, এখন তারা সরকারি দল হইতে চায়। এবং আমাকে একজন রাজনৈতিক নেতা বললেন কালকে রাতে যে 7টা রাজনৈতিক দল নিয়ে তারা বৈঠক করছে, বৈঠকে তারা একদম পূর্ণ প্রস্তুতি, এনসিপি না, এনসিপি বাদে ইসলামী রাজনৈতিক দল, পুরো দলগুলোর নাম, নেতাদের নামটাও আমি জানার চেষ্টা করতেছি, আপনাদেরকে বলবো। তারা সরকার গঠনের জন্য এবং সরকারে ক্ষমতা আসার জন্য একদম পূর্ণ প্রস্তুতি নিয়ে যে কৌশল নিয়ে এগোনো দরকার সেই আগাবে। পিয়ারটা তারা পপুলার একটা দাবি হিসেবে রাখবে, কিন্তু এটাই শেষ কথা না। অর্থাৎ পিয়ারের দাবিটা যদি মানা হবে না বলে জামাত নির্বাচনে যাবে না, এমনটা হবে না। আচ্ছা, একটা জিনিস সহজ বোঝেন, তারা যদি এতই সিরিয়াস হইতো পিয়ারের দাবিতে, তাহলে কি এরকম সময় ওই যায় নিউ ইয়র্কে যায় ডক্টর ইউনূসের সঙ্গে? তার প্রতিপক্ষ তো অন্যতম দুইটাই তো তার সাথে ছিল, একটা হচ্ছে সরকার আর একটা হচ্ছে বিএনপি। তো দুই প্রতিপক্ষকে নিয়ে নিউ ইয়র্ক সফরে যায়, এটা হয়? এটা তো হয় না। এটা হলো কৌশল, অন্য কিচ্ছু না। তবে এটা ঠিক, আমি এবার বলবো যে জামাতকে যদি কেউ খাটো করে দেখে, তার শক্তি সম্পর্কে যদি বলে দূর, তারা সংসদে আগে পাইতো ওই 18টা 20টা, এখন নাই 10টা পাবে, নাই 50টা পাবে। 15 বছর 17 বছরের গ্যাপ, এই গ্যাপে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে। দেখেন না এখন সব হিজাবের সংখ্যা কত বাড়ছে। এক ধরনের ধর্মীয় চেতনা দ্বারা আচ্ছন্ন মানুষ, সেটাই হচ্ছে জামাতের বেজ পয়েন্ট। সেই বেজের উপরে দাঁড়ায় কিন্তু তারা কিন্তু ভোট বলবে ইসলাম রক্ষা করো, সৎ মানুষের শাসন করো। সুতরাং জামাত একটা বিশাল ফ্যাক্টর। সাধারণ মানুষের তো জামাতের আবার একটা সুবিধা আছে, যারা জামাতের সমর্থন করে তারা কিন্তু ওই বিএনপি চেনা যায়, আওয়ামী লীগ চেনা যায়, জাতীয় পার্টি চেনা যায়, কিন্তু জামাতকে চিনতে বেশ কষ্ট হয়, অনেক পরে যে চিনতে হয়, কারণ জামাত আওয়াজ কম দেয়, নীরবে কাজ করে। এইরকম নীরব জনগোষ্ঠী আছে যারা কোনো ঝুঁকি নিতে চায় না, কিন্তু ফুট করে আপনার দাঁড়িপাল্লায় ভোট দেবে। এই সংখ্যাটা যে কত কেউ জানে না। সুতরাং এই যে কথাবার্তাগুলো মানুষের কিন্তু মনে ধরতেছে যে জামাত ক্ষমতায় গেলে রাজপথে নামতে হবে না, রাজপথ ছাড়াই দাবি পূরণ হয়ে যাবে, এই কথাগুলি গুরুত্বপূর্ণ। তারপর দেখেন আরেকটা কথা বলছে শফিকুর রহমান, 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। বাড়তি কথা বলতেছে না, যতটুক তাদের পারা সম্ভব তার পুরোটা বলতেছে। এইটা জামাত একটা ফ্যাক্টর, বড় ফ্যাক্টর। পিয়ারের জন্য আন্দোলন, টিয়ারের জন্য আন্দোলন, এগুলি কিচ্ছু না। জামাত যাবে, জামাতকে মোকাবেলা করেই হয় ক্ষমতায় উঠতে হবে, নতুবা বিরোধী দলে বসতে হবে। এখন কোনটা করবে বিএনপিকে ভাবতে হবে।